হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে কারেন্ট ফিলিং চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজে। আমি দেখব ফ্রেন্ড আজকে প্রাইমারি, মিডিল এবং আপার এই 3টি স্টেজে বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে, ডিভাইন মাস্কুলাইন এবং ফেমিনাইনের বর্তমান কী অবস্থা, না ফ্রেন্ড। প্রথমে আমি দেখব প্রাইমারি স্টেজে কী চলছে, প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কী অবস্থা। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন, প্রাইমারি স্টেজে ডিভাইন মাস্কুলাইন। তারপর আমি দেখব মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন, মিডিল স্টেজে ডিভাইন মাস্কুলাইন। তারপর দেখব হচ্ছে আপারে ডিভাইন ফেমিনাইন, আপারে ডিভাইন মাস্কুলাইন। প্রথমে প্রাইমারি স্টেজে, তাই না ফ্রেন্ড, প্রাইমারি স্টেজে কি চলছে। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন, তুমি আজকে প্রচুরভাবে কনফিউশনের মধ্যে রয়েছ, খুঁজে পাচ্ছ না যে কি করা উচিত। ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার, তুমি বেশ সৎ মানসিকতার। অবশ্যই ফেমিনাইন যে হয় খুব এক প্রকার হয় না যে পেয়ারি একটা এনার্জি থাকে, তার মধ্যে একটা লাভেবল, কেয়ারিং, আনকন্ডিশনাল লাভ, এইরকম একটা সফট হার্টেড এইরকম মাইন্ডের কিন্তু হয় ডিভাইন ফেমিনাইন। সব কিছু দেখে শুনে বুঝেও কেবল সেটাই করবে যেটা অন্যের ভালো হবে। তাই ডিভাইন ফেমিনাইন আজকে কনফিউশনের মধ্যে রয়েছ যে কি করবে খুঁজে পাচ্ছ না। একদিকে তুমি যদি বিবাহিত হও, একদিকে তোমার পরিবার, অন্যদিকে মাস্কুলাইন যদি বিবাহিত হয় তারও পরিবার রয়েছে। এই যে দুটো পরিবার নিয়ে তুমি চিন্তায় রয়েছ, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ এগুলো ভাবতে গেলে। এবং আজকে তুমি ঈশ্বর আল্লাহকে হয়তো তুমি মেডিটেশান করছো বা ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকার চেষ্টা করছো। তুমি কনফিউশনে রয়েছ যে অ্যাকচুয়ালি মাস্কুলাইন কার্মিক নাকি সত্যি আমার মাস্কুলাইন, এই প্রশ্নটাও তোমার বারবার মনে আসছে। যে মানুষটার হারকত দেখলে মনে হয় পুরো ঘোর কার্মিক, কিন্তু এর প্রতি যে আন্তরিকতা রয়েছে আমার মন বলে এই আমার মাস্কুলাইন। এই রকম বিষয়টাও তোমার মনের মধ্যে হচ্ছে আজকের দিনে। এবং তুমি জানো যে কোনো একটা লেডি রয়েছে সম্পর্কে, বা কেউ তোমাদের সম্পর্কের উপর ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করেছে, এরকমও হতে পারে। তোমার মনে হয় যে এই ব্যক্তি হয়তো বোঝে না, বা কোনো না কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জির জন্যই এই মানুষটা হয়তো এইসব করে যাচ্ছে, বা কেউ তার উপরে হাবি রয়েছে। এবং থার্ড পার্টি রয়েছে তোমাদের সম্পর্কে, যেটা নিয়ে সংশয়। তোমরা যদি বিবাহিত হও অবশ্যই থার্ড পার্টি, আলাদা আলাদা ব্যক্তিকে তোমরা বিয়ে করেছ, তার জন্য এখানে অবশ্যই থার্ড পার্টি কিন্তু হয়ে যাচ্ছে তোমাদের সম্পর্কের মাঝে। তুমি হয়তো বলবে যে তুমি বিবাহিত, তাহলে কি করে এই ব্যক্তি তো পরে এসছে, তাহলে কি করে এই থার্ড পার্টি হতে পারে। ডিভাইন মাস্কুলাইন ফেমিনাইন দুজনে একটা সোল, দুটো পার্টে বিভক্ত, তাই না। তো সোলের মাঝে কোনো থার্ড পার্টি বলে কিছু হয় না ফ্রেন্ড। সোলই হয়, তোমার ভেতরে আত্মার সঙ্গে ভেতরে কেউ ঢুকতে পারবে না। মাস্কুলাইন কেউ নয়, সে স্বয়ং তুমি। বাইরে তাকে তুমি দেখছো ওকে, কিন্তু ভেতরে যে সোল সে তুমি নিজেই ওর ভেতরে রয়েছ। তো তার জন্যে এই সম্পর্কে যে কেউ আসতে পারে, অতীতে আসতে পারে, পরেও আসতে পারে, সবাই কার্মিক হয়, সবাই বেশিরভাগই থার্ড পার্টি। সে সোলমেট যদি হয় সেও কার্মিক, সেও কিন্তু থার্ড পার্টি কিছু শেখাতে আসে, সাময়িক থাকে, তারপর চলে যায়। মাস্কুলাইন ফেমিনাইন তোমরা যদি আলাদা আলাদা জায়গায় থাকো, কোনো দিন তোমরা আলাদা নও, ঠিক আছে। তোমরা সবসময় যেন এক এবং অভিন্ন, তোমরা একটাই সোল, দুটো মানুষ হয়ে, দুটো সোলে দুটো বডিতে তোমরা এই পৃথিবীতে রয়েছ। তো সেই জন্যে এই মানুষটাকে নিয়ে যে এই 3D দুনিয়ায় এমনভাবে তুমি এই সকল যে রীতি রেওয়াজ সিস্টেমের মধ্যে ফেঁসে গেছো যে কি করবে খুঁজেই পাচ্ছ না। এবং তোমরা বিবাহিত যদি হও তো আরও চাপ তোমাকে ফিল করাচ্ছে, মাস্কুলাইন থার্ড পার্টির কাছে রয়েছে, তার জন্য একটা কষ্ট হয় তোমার। তুমি চাও মাস্কুলাইন আমার কাছে চলে আসুক, সে যদি ফিমেলও হয় কি মেলও হয়, যে কোনো উপায় চলে আসুক, না হয় এই ব্যক্তিকে নিয়ে আমি অন্য কোথাও চলে যাই, ফাঁকে গিয়ে কোথাও থাকতে আমি চাই, এরকম তোমার ফিল হয় এই মানুষটাকে নিয়ে। এবং তুমি খুব চাপ ফিল করো, চিন্তা হয় তোমার যে কি হবে ফিউচারে, আর প্রচুর হেডেক তোমার ফিল করা এই মানুষটার কথা ভাবতে গেলে যে কি হবে।
জানি না এর ভবিষ্যৎ কী, ভালো তো বাসি এতভাবে যে ছাড়তে চাই না, আর হচ্ছে এর ভবিষ্যতও কিছু দেখতে পাচ্ছি না, এই রকম তোমার ফিল করাচ্ছে আজকের দিনে। আমি দেখব তোমার মাস্কুলানের কী অবস্থা। তোমার মাস্কুলান আজকে ফ্যামিলি এনার্জিতে ফেঁসে আছে ফ্রেন্ড। তোমার মাস্কুলান হয়তো সে কিন্তু পরিবারকে নিয়ে চাপ, হয়তো তুমি যে একটা পারিবারিক চাপ তোমার রয়েছে, যে পারিবারিক একটা হয়তো শান্তি হতে পারে, কি পরিবার মানছে না, কি পারিবারিক দিক দিয়ে কোনো প্রেশার রয়েছে, তোমাকে হয়তো মানে না, তার পরিবারের কোনো কেউ একজন হতে পারে, বা এক দুজন মানে না, কি সম্পর্ককে মানে না, এমনও হতে পারে। আর এই ব্যক্তি সেই জন্য আজকের দিনে পারিবারিক প্রেশারে রয়েছে, হয়তো ফ্যামিলিতে কিছু অশান্তি হচ্ছে, বা পরিবারের লোকজন সঙ্গে হয়তো মনোমালিন্য হয়ে যাচ্ছে, কিছু একটা মোটামুটি পরিবার নিয়ে খুব চাপের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আর সেই অশান্তিটা আজকে তাকে ঝেলতে হচ্ছে। এবং কোনো লেডি রয়েছে ফ্রেন্ড, কোনো থার্ড পার্টি লেডি রয়েছে, যে তোমার প্রিয় মানুষটি, যে হচ্ছে মাস্কুলানের উপরে বেশ কিন্তু হাবি রয়েছে, আজকে পরিবার নিয়ে অশান্তিতে ঝেলছে মোটামুটি এই ব্যক্তি। হয়তো তুমি খবর পেয়েছো যে পারিবারিক অশান্তিতে ফেঁসেই আছে এই ব্যক্তি, এবং সে কিন্তু সরে যেতে চাইছে। তুমি নিশ্চিন্তে থাকো, পারিবারিক যে অশান্তি সেখান থেকে বেরিয়ে যেতে চাইছে, এবং হচ্ছে পরিবারের যে লোকজন রয়েছে যাদের সঙ্গে একটা ঝামেলা হচ্ছে, সেখান থেকে এই ব্যক্তি নিজেকে কিন্তু সরিয়ে নিচ্ছে। এই ব্যক্তি কিন্তু সেখান থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে, মুভ অন করে যাচ্ছে, সাইড হয়ে যাচ্ছে। এটা তুমি নিশ্চিন্তে থাকো। এবং প্রচুর ব্লকেজ হয়ে গেছে তোমাদের সম্পর্কের মাঝে, প্রচুর ঝামেলা হয়ে গেছে তোমাদের সম্পর্কের মাঝে, যেটা নিয়ে কিন্তু বেশ অশান্তি একটা ফিল করাচ্ছে, বা হচ্ছে তুমিও সেই অশান্তিগুলোকে ক্যাচ করে নিচ্ছ। মাস্কুলাইন আজকে কিন্তু বেশ চাপের মধ্যে, এই ব্লকেজ হওয়ার জন্যই হয়তো মাস্কুলাইন কিন্তু মুভ অন করে যাচ্ছে, সরে যাচ্ছে, তোমাকে নিয়ে কোথাও দূরে চলে যাওয়ার কথা ভাবছে। ভিক্টরি একটা চাইছে তোমার সঙ্গে ফ্রেন্ড, একটা প্রপোজও করতে চায়। তোমার ভ্যালু ধীরে ধীরে বুঝতে পারছে, পরিবারের লোকেরা অশান্তি করিয়ে তোমার গুরুত্ব বোঝাচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি কে তার জীবনে। এবং তুমি এটুকু শিওর থাকো, পরিবার কেন, আশপাশের মানুষ অনেকেই ফ্রেন্ড ফেমিনাইনকে মানতে পারে না। ফেমিনাইন এত হাই এনার্জিতে থাকে, তার কোয়ালিটি এমনই, সচরাচর যে কোনো ব্যক্তি এই ফেমিনাইনকে মানতে পারে না, চট করে তোমার অপোজিটে চলে আসে। তোমাকে বুঝুক না বুঝুক, জানুক না জানুক, দেখলেই তোমাকে শত্রু ভেবে ফেলে বেশিরভাগ। কিন্তু তুমি যদি ফিমেল হও ফ্রেন্ড, তো ফিমেলরা অনেকে থাকে, বেশিরভাগ ফিমেলরা তোমার অপোজিটে চলে যায়। তুমি যদি মেল হও তো দেখবি বেশিরভাগ মেলরাই, মানে তুমি যে বডি ফর্মে আছো, তোমার হচ্ছে জোনের ব্যক্তিরাই তোমার অপোজিটে চলে যায়, অথচ তোমার অপোজিট জোনের ব্যক্তিরা তোমাকে কিন্তু প্রায়োরিটি দেয়, বা মানে, বা তোমাকে সম্মান করে, এরকম কিন্তু হয় ফ্রেন্ড। আর এই যে ফেমিনাইন, তুমি যদি ফিমেল হও তো তোমাকে কিন্তু ফিমেলরা একদম মানতে পারে না। 80 থেকে 90% ফিমেলরা তোমার অপোজিটে থাকে, এবং হচ্ছে কি তোমাকে দেখলেও অনেকে ঈর্ষা হিংসে করতে থাকে, যে তুমি কিছুই করো না, নর্মাল লাইফ কাটাও, তা সত্ত্বেও। এবং হচ্ছে মাস্কুলানের ক্ষেত্রেও সেম জিনিসটা, ভেতরে ভেতরে তারা কিন্তু, মানে তার জোনের যে সকল ব্যক্তিরা রয়েছে, তারা ভেতরে ভেতরে ঈর্ষা হিংসে করতে থাকে। এবং এই রকম কিন্তু, আর তার পরিবারের লোকেরা তোমাকে সেই জন্য হয়তো মানতে পারে না। হয় তুমি যদি ফিমেল হও, তার পরিবারের ফিমেল কোনো রয়েছে, সে তোমাকে কোনোভাবে মানতে পারে না। তো আজকের দিনে ফেমিনাইন মাস্কুলান এরকম এনার্জিতে তুমি খুব চাপ রয়েছে, কনফিউশনে, তোমার মাস্কুলান পারিবারিক অশান্তির মধ্যে ডুবে আছে আজকে। আমি এবার দেখব ফ্রেন্ড, যে মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলানের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলানের বর্তমান কারেন্ট ফিলিং। মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন। মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন, তুমি আজকে পজিটিভ রয়েছো ফ্রেন্ড, এবং নিজে হেলদি বাউন্ডারি সেট করে নিজের মধ্যে নিজেকে রাখার চেষ্টা। তুমি সানের মতো রাইজ করতে চাও, তোমার কেরিয়ার নিয়ে, জব নিয়ে, বিজনেস নিয়ে তুমি এগিয়ে যেতে চাও। হয়তো সেখানে কর্মে তুমি নিজেকে নিয়োগ করছো, বা তুমি জব বিজনেস যদি করো সেখানেও কিন্তু বেশ কাজে মন লাগছে, ইনার ওয়ার্কে মন লাগছে। মোটামুটি তুমি আজকে ব্যালেন্স বা পজিটিভ রয়েছে, হয়তো গত কয়েকদিন ধরে তুমি নিজেকে তোমার ব্যালেন্স ফিল করাচ্ছে একটা, এবং তুমি হচ্ছে ভেতর থেকে একটা শান্তি খুশি ফিল হচ্ছে তোমার,
এবং হচ্ছে তুমি অনেকটা লেট গো বা মুভ অন করে গেছো ফ্রেন্ড। অনেক ব্লকেজ হয়তো ছিল তোমার লাইফে, সেগুলোর থেকে তুমি বেরিয়ে গেছো। তুমি ভিক্টরির জন্য একটা আশা করছো এবং তুমি জানো যে তোমার মাস্কুলাইন তোমাকে কিছু একটা প্রোভাইড করবে বা প্রপোজ করতে পারে, তার জন্যে বা হয়তো মাস্কুলাইন তোমাকে কিছু হিডেন মানে হিন্টস হয়তো দিয়েছে যে সে আসবে। মাস্কুলাইন হয়তো তোমাকে কোনো না কোনো বার্তা একটা দিয়েছে যে সে ফিরবে, বা তুমি ড্রিমে দেখতে পাচ্ছ মানুষটা তোমার কাছে ফিরছে, এরকম হতে পারে। বা তুমি ড্রিমে যদি দেখতে পাও ফ্রেন্ড কোনো টয়লেট, বাথরুম, কোনো ডাস্টবিন, নোংরা জায়গা, এইসব বিষয় যদি দেখছো তো তোমার রিইউনিয়ন কিন্তু হতে চলেছে ফ্রেন্ড। কারণ ক্লিনজিং হচ্ছে তোমাকে ব্যালেন্সে আনার জন্য এবং রিইউনিয়নের জন্য তোমাকে কিন্তু তৈরি করা হচ্ছে। আর তুমি ব্যালেন্সে আছো আজকের দিনে, বেশ কিন্তু পজিটিভ তোমাকে ফিল করাচ্ছে। তুমি সবথেকে বড় কথা কী বলো তো ফ্রেন্ড, তুমি বুঝে গেছো নিজেকে, বা এই যে রানিং চেজিং পিরিয়ড চলছিল সেখান থেকে নিজেকে বের করে নিয়েছো, বা সেই জায়গা থেকে নিজেকে অনেকটা পজিটিভ করেছো। আর সেই জিনিসগুলো যে তোমার উপর হাবি এখন নেই সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো, অনেকটা হিল করে নিয়েছো। আমি দেখবো তোমার মাস্কুলাইনের কী অবস্থা। তোমার মাস্কুলাইন একটা ভিক্টরি চাইছে, তোমার সঙ্গে একটা প্রোভাইড করতে চায় সম্পর্কে, ইমোশনালিভাবে ফিউচার দেখছে, সেও পজিটিভ রয়েছে। হয়তো ফ্রেন্ড তুমিও বুঝতে পেরেছো যে মাস্কুলাইন তোমাকে ভালোবাসে বা ফিউচারে তোমাকেই চাইছে ফ্রেন্ড, এবং সেটা হয়তো তুমিও জানতে পেরেছো বা বুঝতে পেরেছো, তোমাকে কোনো না কোনোভাবে সে বার্তা দিয়েছে, তার জন্যই তোমার এত পজিটিভ ফিল করাচ্ছে। এই ব্যক্তি কিন্তু ফিউচারে তোমাকে দেখছে কিন্তু একটু সংশয়, একটু চাপ তার ফিল হচ্ছে ফিউচারে যে কি হতে পারে। কারণ কি হচ্ছে, সে থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়েছিল, থার্ড পার্টি কেউ রয়েছে যাকে সে গুরুত্ব দিয়েছে ফ্রেন্ড, বা হয়তো গুরুত্ব আজও দিয়ে যাচ্ছে যে কি করে আমি থার্ড পার্টিকে সরিয়ে এই মানুষটাকে সামনে পাশে রাখবো। এই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে বিজি হয়ে গিয়েছিল কিছুদিন হয়তো, বা এখনও রয়েছে। তুমি সেই জিনিসটাকে পাত্তা দিচ্ছ না যে থার্ড পার্টিই হয়, কিছু শেখাতে আসে, তো এই ব্যক্তির কাছ থেকে একদিন চলে যাবে। আর থার্ড পার্টি নিয়ে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি নিয়েই মাস্কুলাইন কিন্তু আজকে চিন্তার মধ্যে রয়েছে যে তুমি হয়তো আর কোনো দিন মানবে না তাকে, কোনো দিন আর মানবে না, বা সেই জায়গাটা হয়তো দেবে না, কিন্তু তুমি ক্ষমা করে দিতে পারো, তোমার মধ্যে সে কোয়ালিটি রয়েছে। মাস্কুলাইন সেটাই ভাবছে যে আমি যা কিছু করেছি এই ব্যক্তি কোনো দিন আমাকে মানবে না। এই রকম ফিউচারে যদি কিছু হয় তো সেই যে একটা ভরসা তার ভেতর থেকে সেটা হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে তোমাকে একটা জাস্টিস দিতে চাইছে। মাস্কুলাইন ওই ভাবনা নিয়ে, কার্মিকদের নিয়ে, থার্ড পার্টি নিয়ে খুব ডাউন তার ফিল করাচ্ছে আজকের দিনে। একাধিক চিন্তা ভাবনায় তাকে ফাঁসাচ্ছে, তার জন্যই না ফিউচার নিয়ে এতটা সংশয় তার ফিল হচ্ছে। ফায়ার এনার্জিতে রয়েছে সেই কার্মিকদের নিয়ে, থার্ড পার্টি নিয়ে, কিন্তু সে তোমাকে প্রোভাইড করতে চায়, প্রপোজ করতে। সে জানে যে কার্মিকরা কে এবং তুমি কে, তোমার গুরুত্ব ভালো করে বুঝে গেছে মাস্কুলাইন। তার জন্য তোমাকে একটা বার্তা দিয়েছে, একটা কথা দিয়েছে তোমাকে কোনো না কোনোভাবে। তার জন্যই তোমার কিন্তু পজিটিভ ফিল হচ্ছে যে এই ব্যক্তি আমার কাছে আসবে। আর সে কিন্তু তোমাকে নিয়েই ভবিষ্যৎ দেখছে, এবং এই থার্ড পার্টির কাছে এই তো চাপ পাচ্ছে। থার্ড পার্টি যা কিছু করে সব দেখাবা ফ্রেন্ড, থার্ড পার্টির কাছে এই প্রেশারগুলো পাচ্ছে সে। আর সেই জন্য সে সংশয় রয়েছে যে ফিউচারে এরা কিছু করবে না তো, তার ভয় তোমাকে নিয়ে ফ্রেন্ড, যে হয়তো থার্ড পার্টিরা তোমার কোনো ক্ষতি করে দিতে পারে ফিউচারে গিয়ে, বা এমনও হতে পারে যে থার্ড পার্টি এমন রয়েছে যে তাদেরকে হাঁটিয়ে দিয়ে তোমাকে অ্যাকসেপ্ট করা এবং ভালোভাবে থাকা খুব মুশকিল। কারণ এই যে সকল কার্মিকরা রয়েছে তোমাকে জ্বালাতে পারে। হয়তো এই মাস্কুলার নিজে তো জ্বলছে, সে তো খুব ভালো করেই জানে, এবং তোমাকেও জ্বালাতে পারে, তার সেটাই মনে হচ্ছে আজকের দিনে। তো আজকে এইরকম এনার্জিতে রয়েছ ফেমিনাইন, তুমি রয়েছ বেশ পজিটিভ ব্যালেন্সে। আর মাস্কুলান কিন্তু ভিক্টরি একটা চাইছে ফিউচারে তোমার সঙ্গে, কিন্তু একটা অশান্তি, একটা চাপের মধ্যে রয়েছে যে কি হবে, হ্যাঁ না, ফিউচারে কার্মিকদেরকে নিয়ে, থার্ড পার্টিদের নিয়ে কিন্তু একটু চাপ তার ফিল করাচ্ছে। আমি দেখব যে হচ্ছে আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন মাস্কুলানের কী অবস্থা। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন তুমি নিজেকে ব্যালেন্স করছো, ট্রায়াঙ্গেল থেকে বেরিয়ে গেছো, কোনো লাভ ট্রায়াঙ্গেল ছিল বা সেইটা নিয়ে আজকে হয়তো সামান্য কোনো এনার্জি তুমি ক্যাচ করে নিয়েছো, কি তোমার মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে থার্ড পার্টির কোনো এনার্জি, তুমি নিজেকে ব্যালেন্স করছো, নিউ বিগিনিং তোমার জন্য আসছে, তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে তুমি অ্যালাইন থাকছো, তোমার ঈশ্বর আল্লাহর প্রতি তোমার একটা আস্থা রয়েছে যে আমার জীবনে একটা কিছু হবে অবশ্যই, এবং তুমি ইমোশনালিভাবে নিজেকে ব্যালেন্স করছো। একটু চাপ ফিল করছে হয়তো থার্ড পার্টি রিলেটেড কোনো ট্রিগার তোমার লাইফে এসেছে, কি থার্ড পার্টি বিষয় লাভ ট্রায়াঙ্গেল বিষয় কিছু একটা তোমার কাছে মেসেজ এসেছে, বা ড্রিমে তুমি দেখেছো,
তার জন্য তোমাকে কিন্তু একটু ডিসব্যালেন্স ফিল করাচ্ছে। ইমোশনালিভাবে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, নিউ বিগিনিং একটা চাইছো, সম্পর্কের লাইফে হারা ভরা একটা লাইফ। তুমি যদি সোল পারপাস পেয়ে থাকো সেখানে মন লাগছে তোমার কাজে, লাইফ পারপাস সেখানেও, এবং তুমি ইনার ওয়ার্কও ভালোভাবে করে যাচ্ছ। কিন্তু কিছুদিন যাবৎ একটা আপ ডাউন চলছিল তোমার ইনার ওয়ার্কে, কিন্তু তুমি এখন অনেকটা ইনার ওয়ার্কে মন দিচ্ছ, নিজের ইনটিউশন পাওয়ারকে অনেকটা স্ট্রং বানিয়েছো, বা ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং রয়েছে। কেবল আজকের দিনে কোনো থার্ড পার্টি রিলেটেড কোনো ট্রিগার পেয়েই তোমার কিন্তু মস্তিষ্কে একটু প্রেসার ফিল হচ্ছে, এবং নিজের উপর ফোকাস করছো, নেগেটিভ এনার্জিকে হিল করার চেষ্টা করছো আজকের দিনে। আমি দেখবো তোমার মাস্কুলানের কী অবস্থা। তোমার মাস্কুলান আজকে বেশ পজিটিভ রয়েছে ফ্রেন্ড। সে স্বপ্ন দেখছে বিয়ে শাদি করার জন্য, বিয়ে শাদি করার স্বপ্ন দেখছে ফ্রেন্ড তোমাকে নিয়ে, বেশ কিন্তু পজিটিভ। আমি তোমার জন্য এক্সট্রা কার্ড নিলাম না, কারণ তোমার মেজর আরকানের কার্ড এসছে ফ্রেন্ড, এবং এই ব্যক্তি তোমাকে নিয়ে বেশ পজিটিভ রয়েছে, চাইছে, স্বপ্ন দেখছে, তোমাকে প্রোভাইড একটা করতে চায়, এবং তোমার সঙ্গেই সে থাকতে চায়, তোমার সঙ্গেই থাকতে চায় এবং এনজয় করতে চায়, খুশি আনন্দে তোমার সঙ্গে থাকতে চাইছে, ফিউচারে ভিক্টরি চাই তোমাকে নিয়ে ফ্রেন্ড। এবং তার জীবনে যে সকল সমস্যাগুলো ছিল না ফ্রেন্ড, সেগুলোকে সে জয় করে নিয়েছে, এবং তারপর সে কিন্তু একটা প্রপোজ তোমাকে করতে চাইছে। সে চায় তোমার সঙ্গে বিয়ে, তোমরা যদি বিবাহিত হও তো পার্মানেন্টলি তোমার সঙ্গে থাকার জন্য হয়তো সেই যে থার্ড পার্টির কাছে রয়েছে, যাকে সে বিয়ে করেছে, তাকে রিলিজ করে দিয়ে তোমার সঙ্গে থাকতে চাইছে, পুনরায় তোমার সঙ্গে বিয়ে সে করতে চাইছে এই ব্যক্তি, এবং হচ্ছে একটা প্রপোজ সে করতে চায়। মন মস্তিষ্কে ফাইটিং রয়েছে থার্ড পার্টির সঙ্গে, আজকে মনোমালিন্য চলছে, লাভার্সকে পেতে চাইছে জীবনে, কারণ লাভার্সের কাছে আসার জন্য প্রচুর সমস্যা রয়েছে। সে অনেক ঘাত প্রতিঘাত পেরানোর চেষ্টা করছে, কার্মিকের কাছে অনেক কষ্ট পেয়েছে, অপেক্ষা রয়েছে তার মনের মধ্যে, পারিবারিক অশান্তিও অনেক কিছু রয়েছে তার মধ্যে, কিন্তু সবের শেষে তোমাকে ছাড়তে চায় না, ভুলতে চায় না, তোমার সঙ্গেই কিন্তু সে থাকতে চাইছে। আর সেটা তার পক্ষে খুব একটা সহজ বিষয় নয়। থার্ড পার্টি খুব স্ট্রং এনার্জি রয়েছে, পারিবারিক হতে পারে কি লাভ রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, খুব স্ট্রং এনার্জি রয়েছে ফ্রেন্ড। আর সেটাকে সরিয়ে তোমার কাছে পৌঁছানো সহজ নয়, প্রচুর ব্লকেজ তার মনে হচ্ছে, এবং তার সঙ্গে কিন্তু সে ফাইট করে যাচ্ছে ফ্রেন্ড, ইগনোর করে যাচ্ছে, যেটা তার করা উচিত সেটা করে যাচ্ছে তোমাকে আপন করে রাখার জন্য, নিজের করে রাখার জন্য। তোমরা যদি নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকো, এটুকু শিওর থাকো তোমার মাস্কুলান তোমাকে ড্রিমে এসে টেলিপ্যাথিক্যালিভাবে হতে পারে, বা ড্রিমে এসে তোমাকে কিন্তু মেসেজ দিচ্ছে, সেই মেসেজগুলোকে তুমি ডিকোড করার চেষ্টা করো। কিছু তো বলছে তোমাকে ফ্রেন্ড, তুমি যানবাহনের স্বপ্ন দেখতে পারো, বাস, ট্রেন এইসব, বা হচ্ছে তুমি কোনো খেলার গ্রাউন্ড দেখছো, মানে খেলার মাঠ এরকম দেখতে পাচ্ছ, কি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে কোনো ডাস্টবিন দেখছো। এইসব বিষয় যদি দেখো, বা হচ্ছে টয়লেট, এইসব বিষয় দেখলে তুমি কিন্তু শিওর থাকো হয়তো তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে যদি থাকো, তো সেপারেশন কিন্তু এন্ড হতে চলছে, বা হচ্ছে সেপারেশনটা বেশি দিন আর নেই, শেষ হয়ে যাবে। এই ব্যক্তি কিন্তু তোমাকে নিয়ে একটা পজিটিভ রয়েছে, তুমিও আজকে স্ট্রং রয়েছো, কিন্তু একটা ট্রিগার তুমি পেয়ে গেছো ফ্রেন্ড, যেটাকে তোমাকে হিল করতে হচ্ছে, কাজ করছো। আর এই ব্যক্তি কিন্তু তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে ফিউচারে, যে তোমরা একসাথে থাকবে, নিজের মতো করে লাইফ কাটাতে চাও, যেমন স্বপ্ন দেখে সাধারণ মানুষ সেই রকমভাবে। তো আজকের দিনে প্রাইমারি, মিডিল এবং আপার তিনটি স্টেজে এই রকম এনার্জিতে রয়েছে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন। তো ফ্রেন্ড, তোমরা কিন্তু অবশ্যই ডিভাইন ফেমিনাইন তোমাদের কাজ তোমরা করে যাও, যা কিছু ট্রিগার তোমার জন্য আসবে তুমি সবটা তোমার হিসেবে সেটা হ্যান্ডেল করার চেষ্টা করো, এবং তুমি ইনার ওয়ার্ক করে যাও, সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। জার্নি অবশ্যই কমপ্লিট সবার হবে, এবং এই জার্নি এতটাও কষ্টকর নয় যতটা হয়ে যায় ফ্রেন্ড। যে যার ডেস্টিনি অনুযায়ী যে যার মতো করে এই জার্নিকে কমপ্লিট করো, ঠিক আছে ফ্রেন্ড। আর এই জার্নি রিলেটেড যদি কোনো প্রশ্ন বা সংশয় থাকে, অবশ্যই তুমি আমাকে নিঃসংকোচে প্রশ্ন করতেই পারো, আমি চেষ্টা করব তার অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার। এবং হচ্ছে একদমই ভুল কোনো সিদ্ধান্ত নেবে না, বা হয়তো কোনো কর্মা গেইনগুলো করবে না, হিল করার চেষ্টা করো, পজিটিভ থাকো। এটুকু মাথায় রাখো, তোমার সঙ্গে তোমার দেবদূত রয়েছে, ওই মানুষটার সঙ্গে দেবদূত রয়েছে, তার জন্যেই কোনো চাপ নয় সামনে এগিয়ে যাওয়া, কারণ দেবদূত তোমাদের কিন্তু আর তোমার ঈশ্বর আল্লাহ এই জার্নি পথ দেখিয়ে সামনে নিয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।